ভোটার ধরতে কোমর কষেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির মৃত বাবার নাম ভোটার লিস্টে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি সম্প্রতি কর্মী সভায় কর্মীদের ভোটার চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দিল্লি হরিয়ানায় ভোটারের জন্য বিজেপি জয়লাভ করেছে। মমতা ব্যানার্জির নির্দেশ পাওয়ার পর সারা রাজ্যে ভোটার ধরতে কোমর কষেছে। রবিবার বার্নপুরে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্র জানান, আসানসোল দক্ষিণ বিধানসভার ভোটার তালিকায় 5 থেকে 7,000 ভোটার চিহ্নিত করা হয়েছে, যাদের পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর এলাকায় ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অন্য রাজ্যের ভোটার তালিকায় নাম রয়েছে। আবার দুটো ওয়ার্ডে নাম ও দুটো এপিক কার্ড রয়েছে। বিজেপি বেছে মিশ্র ভাষাভাষী এলাকায় ভোটার কার্ড তৈরি করেছেন। অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি জানান, কিছুদিন আগে পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কর্মী সভায় কর্মীদের বলেছিলেন ভোটার ধরতে এবং তাদের হাত পা ভেঙে দিতে, অথচ তার বাবা স্বর্গীয় অরিন্দম চক্রবর্তী 2 বছর আগে মারা গেলেও এখানে ভোটার তালিকায় তার নাম 87 নং পার্টির 117 নং বর্তমান। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে সেম ওয়ার্ডে, এটা আমাদের একদিনের স্কুটিনিতে এটা বেরিয়েছে। এরপরে সেম ওয়ার্ডে দুটো আলাদা বুথে, কারু সেম বুথে দুটো করে করে ভোটার লিস্টের নাম, এবং এনাদের প্রত্যেকের দুটো করে করে এপিক কার্ড আছে। সেম ওয়ার্ড। আগরওয়াল, এনাদের এখানেও নাম আছে, এনাদের ব্যাঙ্গালোরেও নাম আছে। আমরা এপিক কার্ড সমেত তুলে দিয়েছি, এটাকে ভেরিফাই করতে হবে। ওয়ার্ড বার্নপুর টাউনে আমরা আমাদের দলের নির্দেশ অনুযায়ী ভোটার লিস্টের স্ক্রুটিনির কাজে নেমেছি, এবং এখানে নেমে আমাদের হাতে প্রথম দিনই চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে। এখনো অবধি যেগুলো আপনাদের দেখালাম, প্রায় 15-20টা নাম আমরা যেগুলো আপনাদের দিলাম, কারুর একই ওয়ার্ডে ভোটার লিস্টে 2 জায়গায় নাম আছে, বিভিন্ন পার্টে দুটো করে এপিক কার্ড আছে। আবার কিছু ভোটারের আসানসোল দক্ষিণ বিধানসভাতেও নাম আছে, আবার আসানসোল উত্তর বিধানসভাতেও নাম আছে। তো এটাকে আমরা এর মধ্যেই এতগুলো পেরেছি। এবং আরেকটা যেটা আমি সম্মান নিয়ে নির্বাচন কমিশনের এগেনস্টে একটা প্রশ্ন আমি করতে চাই, যে আপনারা বলতেন যে আপনারা কিভাবে হয়েছে কিছুই জানেন না, অথচ 3 মাসের মধ্যে আপনারা বলছেন সংশোধন করবেন। তাহলে আপনারা যদি কিছুই না জানেন, তাহলে কিসের ভিত্তিতে আপনারা সংশোধন করবেন? নম্বর 1। আর নম্বর 2, এই এতগুলো ভুয়ো ভোটার শুধুমাত্র একটা বার্নপুর টাউনে কিভাবে এলো?